আপনার কাছে যদি থাকে চিংড়ি মাছ, বেগুন আর ডিম, তাহলে বানাতে পারেন আজকের সবচাইতে মজার এই রেসিপিটি। ঘরের মানুষ তো রেসিপিটি জানতে চাইবেই, প্রতিবেশীরাও আপনার কাছে এই রেসিপিটি শিখতে চাইবে, এটা গ্যারান্টি দিচ্ছি। কথা আর বাড়াচ্ছি না, শুরু করে দিচ্ছি রেসিপিটি। প্রথমে মাঝারি সাইজের যে বেগুনগুলো পাওয়া যায় সেগুলো এভাবে কেটে ধুয়ে রেখেছিলাম। এবার বেগুনের সাথে দিচ্ছি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর স্বাদ মতো লবণ। এবার হাত দিয়ে খুব ভালো মতো মাখাতে হবে। হাত দিয়ে মাখালে হাতে কিন্তু হলুদ মরিচের রং লাগবে। সেক্ষেত্রে যারা হাত সুন্দর রাখতে চান তারা মাখানোর পর ভিনেগার দিয়ে হাত দিয়ে ফেললে রং চলে যাবে। একদম ঘরে যে মশলাগুলো পাওয়া যায় সেগুলো দিয়েই মাখিয়ে নিচ্ছি। দুই পাশে সমানভাবে মাখিয়ে নিতে হবে যাতে সব দিকে মশলা লাগে। আপনারা যারা ঝাল বেশি খেতে পারেন তারা মরিচের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। সময় নিয়ে দুই পাশে মাখানোর পর এই বেগুনের পিসগুলো একটা বাটিতে উঠে রেখে দিচ্ছি। এই বাটিতে 4 থেকে 5টা চিংড়ি মাছ নিয়ে সামান্য মরিচ গুঁড়া, সামান্য হলুদ গুঁড়া আর লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি। ভালো মতো মাখানোর পর চিংড়ি মাছগুলো উঠিয়ে রেখে দিব। এবার এই বাটিতে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে মশলার সাথে মাখিয়ে নিচ্ছি যাতে মশলাগুলো ফেলে না দিতে হয়। অন্য একটা বাটিতে 5টা ডিম নিয়ে সামান্য লবণ দিয়ে ফেটিয়ে নিচ্ছি ভালো মতো। ডিম ফাটানো হয়ে গেলে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার প্যানে তেল দিয়ে ভালো মতো গরম করে নিয়ে প্রথমে চিংড়ি মাছ দিয়ে ভেজে নিতে হবে। নেড়ে নেড়ে দুই পাশে ভেজে নিতে হবে যাতে মাছ সেদ্ধ হয়ে যায়। চিংড়ি মাছ রং হয়ে সেদ্ধ হয়ে আসলে উঠিয়ে রেখে দিচ্ছি। চিংড়ি মাছ ভাজার পর এখানে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো, যেগুলো আমি হালকা মশলায় মাখিয়ে রেখেছিলাম। ভালো মতো নেড়ে জাল করে নিব যাতে পেঁয়াজটা নরম হয়ে আসে। একদম ভাজা ভাজা করব না, হালকা করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা এরকম নরম হয়ে আসলে উঠিয়ে ফেলবো। আপনারা যারা আগে থেকে আমার রেসিপিগুলো দেখেন তারা হয়তো জানেন আমি বেগুন আর চিংড়ি মাছ দিয়ে ভিন্ন রকম অনেক রেসিপি আগে শেয়ার করেছি, চাইলে পেজটা ঘুরে দেখতে পারেন। আর যারা ইউটিউব চ্যানেলে আগে থেকে আছেন তারা তো আরো আগে রেসিপিগুলো দেখে ফেলেন। এবার এই তেলে দিয়ে দিচ্ছি মাখিয়ে রাখা বেগুনগুলো। একদম বাসায় আমরা যেভাবে বেগুনগুলো ভেজে নেই সেভাবেই ভেজে নিতে হবে। দুই পাশে যাতে রং হয়ে ভাজা হয় সেটা খেয়াল রাখবেন। দুই পাশে উল্টিয়ে সুন্দর রং করে ভেজে নিচ্ছি, পুড়ে গেলে ভালো লাগবে না। বেগুন ভাজা হয়ে গেলে অন্য একটা প্যানে সামান্য তেল আগে দিয়ে রাখবেন। এরপর বেগুনগুলো এভাবে একটা একটা করে বসিয়ে দিবেন। ঠিক এভাবে একটার উপর আরেকটা বসিয়ে দিচ্ছি। সবগুলো ভাজা বেগুনের পিস বসিয়ে দেওয়ার পর প্যানটা চুলায় বসিয়ে দিয়ে মিডিয়াম আঁচে রাখবো। এরপর সামান্য তেল দিয়ে দিব। তেল গরম হয়ে আসলে বেগুনগুলো যখন আবার ভাজা শুরু হতে থাকবে তখন দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা ডিম। ডিম ঢালার ক্ষেত্রে একবারে ঢেলে দিবেন না, এভাবে আস্তে ধীরে ঢেলে দিতে হবে। ডিম দিয়ে পুরো বেগুন ঢেকে আসলে উপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ কুচি। মশলা দিয়ে ভাজার কারণে পেঁয়াজ কুচিগুলো দেখতে সুন্দর দেখাচ্ছে। দিচ্ছি কাঁচামরিচ কুচি, ঝাল বেশি খেতে চাইলে নাগামরিচও দিতে পারেন। এবার চিংড়ি মাছগুলো উপরে এভাবে বসিয়ে দিচ্ছি। তারপর ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি, একটু বেশি পরিমাণে দিয়ে দিলাম, খাওয়ার সময় ভালো লাগবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নিচ্ছি যাতে ডিম সেদ্ধ হয়ে আসে। 3 থেকে 4 মিনিট পর ঢাকনা খুলে দেখাচ্ছি হয়ে আসলে কেমন দেখাবে। এবার একটা প্লেটে ঢেলে গরম গরম পরিবেশন করে নিব। গরম গরম ভাত অথবা পোলাওয়ের সাথে কেটে কেটে পরিবেশন করে নেবেন। অনেকেই ধরতেই পারবে না জিনিসটা কিভাবে বানিয়েছেন। ভালো লাগলে শেয়ার করে দিবেন আর মজার মজার রেসিপি দেখতে পেজটা ফলো করে রাখতে পারেন। ভালো হোক মন্দ হোক একটা মন্তব্য অবশ্যই করে জানাবেন, এতে আপনাদের ভালো লাগা মন্দ লাগা বুঝতে পারি। সবাই সুস্থ থাকবেন, অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।